আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি রুই মাছের ভর্তা রেসিপি। তো আমি এখানে রুই মাছটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে দিয়ে দিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার আমি মাছগুলোকে ভালোভাবে মশলাটা দিয়ে মাখিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে সমস্ত মাছগুলোতে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো আমি কিন্তু এখানে অফ ক্যামেরায় কড়াইয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো এবার আমার সব মাছগুলো মশলা মাখা রেডি। এবার ভাজার পালা। তো আমি এবার একে একে দিয়ে দেবো মাছগুলো তেলে। তো দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি আমি। তো মাছটাকে উল্টে পাল্টে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। তো আমার একদিক হয়ে গেলে আমি এবার অন্যদিক উল্টে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো মাছটা আমি দুই দিক উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নেব। মাছগুলো তুলে নিয়ে এবার একই তেলে আমি ভেজে নেব মশলা। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে কী কী মশলা নিয়েছি। তো এখানে নিয়েছি আমি 3টে মতো শুকনো লঙ্কা, নিয়েছি কিছুটা মতো পেঁয়াজ কুচি, নিয়েছি এখানে ধনেপাতা কুচি, নিয়েছি কয়েকটা রসুন। তো আমি এবার শুকনো লঙ্কাটা ভেজে নেব। তো আমার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি এবার তুলে নেব। আমার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। তো আমি এবার দিয়ে দেবো রসুনগুলো। তো রসুনগুলো এখানে লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমার এই যদি ইউনিক রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই পেজটিকে একটা লাইক, একটা শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এখানে আমার রসুনগুলো লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এবার এটাকে তুলে নেব একটা পাত্রে। তো আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ভাজবেন। তো তারপরে দিয়ে দেবো আমি এখানে
পেঁয়াজ কুচিটা ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমি রসুনটা তুলে নিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এখানে আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নেব। তো আমি এবার এখানে একটা প্লেটে 2 পিস মাছ নিয়ে নিয়েছি। তো আমি এবার মাছের কাঁটাগুলো ভালোভাবে বেছে নেব। তো আমি এখানে 2টো মাছ নিয়েছি। আপনারা চাইলে মাছের পরিমাণটা বাড়াতেও পারেন, সেটা আপনাদের পছন্দ মতো। তো আমি এখানে সব কাঁটাগুলো বেছে নিয়েছি। তো এবার ভেজে রাখা সেই শুকনো লঙ্কাটা আমি এখানে লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। তো এখানে আমি আমার পরিমাণ মতো লবণ দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। তো এটা ভালোভাবে মেখে নিতে হবে। তো এখানে আমার লঙ্কাটা মাখা হয়ে গেছে। এবার আমি রসুনগুলো ভালোভাবে মেখে নেব। তো রসুনটা মাখা হয়ে গেলে আমি এবার পেঁয়াজটা ভালোভাবে মেখে নেব। তো আমার এখানে পেঁয়াজটা মাখা হয়ে গেলে দিয়ে দেবো আমি এখানে 2 চামচ মতো সরিষার তেল। এবার আমি কুচি করা ধনেপাতাগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব। তো আমি বেছে রাখা মাছটাতে সবগুলো দিয়ে দেবো, দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। তো এটা ভালোভাবে মাখিয়ে নিলে আমার হয়ে গেল রেডি রুই মাছের ভর্তা রেসিপি। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন। আর আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু সত্যি বন্ধুরা খুবই অসাধারণ হয়েছিল। আপনারা না খেলে হয়তো বুঝতে পারবেন না কতটা সুন্দর হয়েছিল। তো এই পর্যন্তই। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। অনেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর আমার পেজটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন।